আমি একটু মালিকের জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই। আজরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ যদি অনুমতি না দেয় আমি কোন মানুষের রূহ কবজ করতে পারবো না। যার মৃত্যু যেই জায়গায় ওই জায়গায় মৃত্যু হয়ে যাবে। কার কখন মৃত্যু হয় আল্লাহ ভালো জানেন, তবে আল্লাহর অনুমতি ছাড়া আমি আপনার জানটা কবজ করতে পারবো না। ও পয়গম্বর, যদি আপনার জানটা কবজ করতে হয় আমার মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, অনুমতি আনো, কারণ যদি জানটা কবজ না করো আর আমার 3টা শর্ত যদি মেনে না নাও আমিও তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাই না। আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার পাঠানো পয়গম্বর ইদ্রিস কি বলে শুনেন। ওদার মালিক ইদ্রিস নবী বলে, তার জানটা কবজ করব আবার রূহটা ফিরাইয়া দিব। ও দার আল্লাহ আবার জাহান্নামের চতুর্দিকে ঘুরতে চায়, আবার আপনার বানানো জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চায়। কারণ কত সুন্দর জান্নাত বানাইলেন, জান্নাতটা ইদ্রিস নবী ঘুরে ঘুরে দেখতে চায়। আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল আমি অর্ডার করলাম, অনুমতি দিলাম, তুমি আমার বন্ধু ইদ্রিসের শর্তগুলো তুমি মেনে নাও। আজরাইল শর্ত মাইনে নিস। ইদ্রিস নবী কয়, তাহলে আমিও তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব, তবে রূহটাকে কবজ করে নাও। শুধু রূহ কবজ করবো না, আমার ভুলো না, আমার রূহটা ফিরাইয়া দিবা। আজরাইল বলে, ঠিক আছে। আবার দ্বিতীয়বার আপনার ভিতরে রূহটা ঢুকাইয়া দিব। যখন রূহটা কবজ করা হয়, আবার যখন রূহটা আবার ফেরত দেওয়া হয়, ইদ্রিস নবী দাঁড়াইয়া থরথর করে কাঁপা শুরু করে দিল। আজরাইল ডাক দিয়ে বলে, কেন আপনি কাঁপতেছেন বলেন। ইদ্রিস নবী কয়, তুমি তো টের পাও নাই কি মজা মৃত্যু, তুমি তো টের পাও নাই, তুমি বুঝবা কি? আরে তুমি যখন আমার রূহটা কবজ করছো কত কষ্ট আমি পাইছি, এটা আমি বুঝি, তুমি কি বুঝবা? আজরাইল ডাক দিয়ে বলে, মৃত্যুই তো কষ্ট, কষ্ট তো হবেই, তবে আপনাকে একদম কম কষ্ট দিয়ে তারপর রূহটা কবজ করছে। এর নবীর উম্মতের দল। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, আজরাইল তুমি আমাকে এত কষ্ট দিয়া রূহটা কবজ করেছো, এই কষ্টে এখনো আমি থরথর থরথর করে কাঁপতেছি। আরে আজরাইল তুমি রূহটা ফেরত দিয়েছো, আমাকে একটু জাহান্নামের চতুর্দিকে একটু ঘুরাও। আজরাইল ইদ্রিস নবীকে নিয়ে জাহান্নামের চতুর্দিকে দিকে ঘুরাইল। আবার ডাক দেখে, আজরাইল ওই জান্নাতের পাশে একটু আমাকে ঘুরাও। আজরাইল যখন জান্নাতটা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতেছে, তবে মূল গেটের মধ্যে ঢুকায় নাই, প্রথম গেট দিয়ে ঢুকাইয়া মাত্র জান্নাতের নমুনা গুলো ঘুরাইয়া ঘুরাইয়া দেখায়। জাহান্নাম দেখাইলো, তাও মূল গেট দিয়া ঢুকায় নাই, জাহান্নামের শত শত মাইল দূরের থেকে ঘুরাইয়া ঘুরাইয়া তারপর দেখাইল। আর যখন জান্নাতের গেটের সামনে আনলো, জান্নাতের মূল গেটটা এখনো খোলা হয় নাই, কারণ কিয়ামতের ময়দানে আপনার আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ডুববে ততক্ষণ পর্যন্ত কোন নবীও পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল
মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সদা আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ওয়া জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন हम सुरातम हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजम ताबुया भी अनफसार मोहम्मद अरबी हाय नबी रास्ते पे शुआब मोहम्मद अरबी है ओ नबी रास्ते पे शुआब अलमा हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत एर नबीर आशिकेर दल আজরাইল যখন জান্নাতের প্রথম গেটটার মধ্যে ঢুকায় প্রথম গেট দিয়া ঢোকার পর ইদ্রিস নবী জান্নাতটা ঘুরে 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 দেখতেছে আজরাইল ডাক দিয়ে বলে কি ব্যাপার জলদি করে বের হয়ে যান কারণ অনেক সময় হয়ে গেল জান্নাতের মধ্যে ঢুকে আপনি ঘুরে ঘুরে তারপর দেখতেছেন ইদ্রিস তুমি ডাক দিয়ে বলে আজরাইল বারবার ডাইকা আমাকে বিরক্ত করবা না কারণ জান্নাতের মধ্যে ঢুকলাম জান্নাতের এরিয়ার মধ্যে ঢুকলাম আর কখনো জান্নাত থেকে বের হব না আজরাইল ডাক দিয়ে বলে কেন কারণ এটা তো আপনার সঙ্গে কথা ছিল না আপনি তো বলেছিলেন জান্নাতের গেট দিয়ে ঢুকবেন আবার তাড়াতাড়ি আবার জলদি করে বের হয়ে আসবেন কেন জান্নাতের গেট দিয়ে ঢুকে এখন আর বের হতে চান না ওদিক থেকে ইদ্রিস নবী ডাক দিয়ে বলে আজরাইল আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা জীবের একবার করে মৃত্যু হবে এরে আজরাইল একবার তো মৃত্যু হয়ে গেল তুমি তো একবার আমার রূহটা কবজ করে ফেললা আবার গুনাহ তো করি নাই তারপর আবার জাহান্নামের তাপগুলো গায়ের মধ্যে লাগলো এরে আজরাইল ওই জাহান্নামের তাপগুলো গায়ের মধ্যে লেগেছে আবার এই জান্নাতের গেট দিয়া ঢুকলাম তবে কেন বারবার ডাইকা আমাকে বিরক্ত করো আজরাইল আল্লাহকে ডাক দেয়া বলে মালিক তোমার বন্ধু ইদ্রিস কি বলে শুনো আল্লাহ ডাক দেয়া বলে আজরাইল আর আমার বন্ধু ইদ্রিসকে বাইর করার দরকার নাই আমার ইদ্রিস নবীর কপালের মধ্যে আমি এটাই লিখেছিলাম জান্নাতের মধ্যে ঢুকছে আর বাইরে হয় না জিবরাইল কে আল্লাহ জান্নাত বানাইছো বান্দারা কেমনে দেখবে এত বড় জান্নাত আল্লাহ আমি তো ভালো করে দেখতে পারলাম না আল্লাহ একটু অনুমতি দাও একটু জান্নাতের মধ্যে ঢুকে একটু ঘুরে ঘুরে দেখে আসবো আল্লাহ ডাক দেখে জিবরাইল তুমি পারবা না কে আল্লাহ 600 নূরের পাখা দিছে কি করতেছে আবার সর্বশেষ সবাই বের হয়ে গেছে সর্বশেষ বের হইতেছে মসজিদের নববীর গেটে যখন হাজির হয়ে গেছে জিবরাইল ডাক দিয়ে কয় এই দাঁড়ান একটু পরে বের হন কয় কি হইছে কয় বলেন তো দেখি জিবরাইল কোথায় আছে
আপনি একটু এখানে দাঁড়ান, আমি একটু আসি। আবার মসজিদের নববীর ভিতরে ঢুইকা একটা লম্বা সিজদা দিল, চক্ষু দুইটা বন্ধ কইরা প্রথম আসমান দেখলো, দ্বিতীয় আসমান ঘুরে ঘুরে দেখলো, तमाम দুনিয়াটা দেখলো। চামড়ার চক্ষু যখন বন্ধ করেছে, অন্তরে চক্ষু খুলে গেছে, পুরো পৃথিবী চোখের সামনে ভাসতেছে। ঘুরে ঘুরে প্রথম আসমানও দেখি না, দুনিয়া কোথাও দেখি না, দ্বিতীয় আসমান দেখলাম, চতুর্থ আসমান দেখলাম, কই জিব্রাইলকে কোথাও দেখি না। তবে আমি ঘুরে ঘুরে আসলাম, আমার মনে হয় তুমি বুঝি জিব্রাইল। এর নবীর উম্মতের দল কয় কে ছিল ওই মসজিদের নবীর গেট ওই দিন? ওই ব্যক্তি কয় নবীর সাহাবী, প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের কেমন প্রিয় সাহাবী, কয় যখন আবু বকর ছোট, বাবায় মাঝে মাঝে দইরা কইতো, এই আবু বকর চল গির্জার মধ্যে যাবো, পূজা কইরা আসি। দইরা লয়ে গেছে, গির্জার সামনে যখন দাঁড়াইছে, আব্বা আপনি আগে ঢুকেন, আমি একটু পরে যাব। আবু বকর আব্বা কয় না হবে না, তুমি আমার সাথে ঢুকবা। আবু বকর কয় না, আপনার সঙ্গে ঢুকে আমি পূজা করতে চাই না, আমি একা একা ঢুকবো। তাই ঠিক আছে। আবু বকরের বাবা গির্জার মধ্যে ঢুকে পূজা টুজা কইরা বের হয়ে আসলে আবু বকর কয় যাও তুমি এবার ঢুকো। আবু বকর ঢুকছে, ছোট্ট বালক তো কি এর পূজা করবে, ঢুকে দেখে এক একটা সামনে খাবারের কোনো অভাব নাই, আপেল কমলা মিষ্টি এইটা সেইটা সব সামনে সাজাই রাখছে। আবু বকর ফল একটা ধরে কয় কিরে খাও না কিনলে গিয়া, জলদি করে খা, খোদায় তো কতটা কিছু এখানে আকুরে চাইয়ে রয়েছে। আবার ফল কয় বুঝি ফল খাইবে না, তাই মিষ্টি দিচ্ছে, মিষ্টি খা, হ্যাঁ কিছু কয় না, তাকাই রয়েছে। ছোট্ট মানুষ তো মেজাজ গরম হয়ে গেছে, পাথর একটা উঠাই দিছে, মাথা বাসাই বাড়ি, মাথা বাড়ছে বাড়ি দিছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এটা কিছুই নেই খোদার ভিতরে খালি। এবার দ্বিতীয় খোদা চাই রেখে চাইতেছি তোর সামনে, তুই না খেলে তোর দিবছিস। দ্বিতীয় খোদার কাছে কাছে জলদি করে খা, হ্যাঁ চাইয়ে রয়েছে, ভাঙছে দ্বিতীয় খোদার মাথা। আবার কাছে তৃতীয় খোদা, কয় মাজ্জে খোদা, হাজ্জে খোদা, ভাজ্জে খোদা, সব শেষ, একটাও নাই। ভাঙার পর গরম মেজাজে তো ভাঙছে, এবার মেজাজটা যখন ঠান্ডা হয়েছে, করলাম কি কাজ, আজকে তো বাবার হাতে মায়ের খেয়ে দিব, তাড়াতাড়ি জলদি করে এবার মায়ের আসলের তালে যে লোক হয়েছে। ওদিক থেকে আবু বকরের বাবা খুঁজতেছে, কই আবু বকর, দেহি গির্জার মধ্যে পূজা করেনি, গির্জার কাছে দেয় খোদা তো একটাও নাই, সব তো সাইজ করে আলাইছে। কেন এই কাজ করলো? আবু বকর ছাড়া আর কেউ না। এই আবু বকর কই? ঘরের মধ্যে গেছে। দেখবেন মাঝে মাঝে বাবায় যখন সন্তানের ধমক দেয়, ছোট্ট সন্তানগুলো যে মায়ের আসলের তলে যে লুকায়, আবু বকর তাড়াতাড়ি দৌড়িয়ে মায়ের আসলের তলে যে লুকাইছে, থর 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 করে কাঁপতেছে। আবু বকরের বাবার মেজাজ গরম, আজকে আবু বকরের মুক্তি নিয়ে আজকে মায়ের আছে করা মায়। আবু বকরের মা ডাক দিয়ে কয়, এমন পাওয়ার দেখাইয়েন না, কারণ যা কিছু বলার আমাকে বলেন, আমার সন্তান আবু বকরকে আপনি কিচ্ছু বলতে পারবেন না। কারণ আবু বকরকে নিয়ে আমি রাত্রে যখন ঘুমাই, মাঝে মাঝে আমার কানের মধ্যে একটা শব্দ আসে, আবু বকরের নাম শুধু আবু বকর থাকবে না, আবু বকরের নামের সঙ্গে আল্লাহ সিদ্দিক নামের উপাধি দিয়ে দিবে। আশিকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস, মিয়ানে আশিক মাশুক মজিদ, কিরামান কাতিবিন রাহম খবরনি। নবীর উম্মতের দল কে? সেই আবু বকর, আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া পূর্ণিমা রাতে খোলা আসমানের নিচে আনন্দ করতেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই যে আসমানে কোটি কোটি তারকা দেখা যায়, ও নবী আমার বলেন এত তারকা বড় বড় দুনিয়ায় কারো নেকি আছে কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা, হ্যাঁ, এর চেয়ে বেশি নেকি হলো আমার সাহাবী ওমরের। আয়েশার মনটা বেজার হয়ে গেছে, মনে করছি আমার আব্বা আবু বকরের কথা বলবে, নবী আমার বাবার কথা না বললে কেন ওমরের কথা বললেন?
আয়েশার মনটা মলিন হয়ে গেল, কিন্তু আল্লাহ রসুল তো বুঝা ফেলাইছে কেন মলিন হইল। দেখবেন স্বামী যখন বিবিকে ধমক দেয়, যত গালি দিবে সব মাথায় পাইতে নেবে, কিন্তু যখন তার বাপ এবং মায়ের যখন বাবা মাকে যখন কিছু বলা হয় আস্তে করে মন মুখটা বেজার হয়ে যায়, যা কিছু বলবা আমাকে বলবা, আমার মা বাবাকে কিছু বলতে পারবা না। মেয়েরা বেশি বাবার জন্য পাগল থাকে। আবু বকর ডাক দিয়ে কয়, রসুলের এত ভালো একজন সাহাবী, প্রিয় সাহাবী, নবী কয় এই আসমানে যত তারকা তার চাই বেশি নেকি ওমরের। আম্মা জান আয়েশা কয়, আমি মনে করছি আমার আব্বা আবু বকরের কথা কইব, ওমরের কথা কইল মনটা বেজায়। আল্লাহ রসুল বুঝা ফেলাইছে। নবী ডাক দিয়ে আয়েশা, কেন মনটা বড় বেজার? তোমার আব্বা আবু বকরের কথা বলিনি এই জন্য মনটা বেজার। রে আয়েশা, আবু বকরের নেকির পাল্লা কেমন ভারী হবে জানো? ওই তামাম দুনিয়ার মানুষের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর যে হিজরতে রাতে জামানে সুরের মধ্যে ছিল, ওই এক রাতের আবু বকরের নেকি যদি আর এক পাল্লায় দেওয়া হয়, ওই আবু বকরের নেকের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, নবীজি ডাক দিয়ে বলে, কিরে আয়েশা, আবু বকরের নেকের সঙ্গে কারো তুলনা হয় না। কে সেই আবু বকর? যে আবু বকর আমার নবীর জন্য বড় পাগল বাড়া। মায়ার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, তবে আমার মনটা বড় ভালো, আমিও তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে বড় মহব্বত করো। রে আয়েশা, তবে আজকে রাতে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী সত্যি আমি যা চাইবা আপনি কি তাই দিয়া দিবেন? মায়ার নবী বলে, আয়েশা তুমি বলো কি চাও, তুমি যা চাইবা আমি রাসূল তোমাকে তাই দিয়া দিব। আম্মা জান আয়েশা কয়, কি চাবো? খুঁজতেছে খুঁজতেছে, মনের মধ্যে আসে না কি চাইবে। আপনার আমার বিবি হইল কইতো, ওই যে 5 তলা বাড়িটা আছে, বাড়িটা আমার নামে লিখে দিয়ে যাও, তুমি আর কয়দিন বাঁচবা, ওই জায়গা সম্পত্তি সব আমার নামে লিখে দিয়ে যাও। কিন্তু আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেছে, কি চাইবো রাসূলের কাছে। নবী ডাক দিয়ে এসে বলো কি চাও? তুমি যা চাইবা আমি রাসূল তাই দিয়া দিব। আম্মা জান আয়েশা দৌড়াইয়া আবার আব্বা জান আবু বকরের কাছে চলে গেল। ডাক দিয়ে বলে, আব্বা জান, আমার নবী বলেছে আমি নবীর কাছে আজকে যা চাইবো রাসূল তাই দিয়া দিবে। ও আব্বা জান, বলেন আমি নবীর কাছে কি চাইতে পারি? আবু বকর ডাক দিয়ে বলে, আয়েশা, তবে বুদ্ধি শিক্ষা দিব, তবে একটা শর্ত আছে। আম্মা জান আয়েশা বলে, কি শর্ত বলেন? আবু বকর ডাক দিয়ে বলে, আয়েশা, রাসূলের কাছে চাইবা রাসূলও তোমাকে দিয়া দিবে, তবে রাসূল দেওয়ার পর সাথে সাথে আবার আয়েশা আমার কাছে বলে দিবা নবী কি দিয়েছে। ও আয়েশা, এই শর্ত যদি মেনে নাও আমি তোমাকে একটা বুদ্ধি শিক্ষা দিয়ে দিব। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, আব্বা বলেন, জলদি করে বলে দেন। আবু বকর ডাক দিয়া বলে, আয়েশা, আল্লাহ রাসূলকে যখন আল্লাহ মেরাজে নিয়েছিল, দুই বন্ধু পাশাপাশি বসে মধুর মধুর আলাপ করেছিল। এরে আয়েশা, ওই মায়ার নবী উম্মতকে সব কথাগুলো জানাইলো, তবে আজকে নবীর কাছে জিজ্ঞাসা করে দেখবা এমন কোন গোপন কথা আছে কিনা, যেই কথাটা এখনো আমার নবী কোন উম্মতকে এখন পর্যন্ত জানায় নাই। আমার নবীর কাছে এমন যদি কোনো পার্সোনাল জিনিস থেকে থাকে, ওই কথাটা যেন আজকে রাতে তোমার আয়েশার কাছে রাসূল বলে দেয়। একটা কথা শোনার জন্য কি পাগল! আম্মা জান আয়েশা বার দৌড়াইয়া নবীর কাছে হাজির। ও পয়গম্বর, আপনি তো বলেছেন আমি যা চাইবো আপনি তাই দিয়ে দিবেন। ও পয়গম্বর,
তবে আপনার কাছে আমি একটা জিনিস শুনতে চাই। নবীকে কি শুনতে চাও? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি এবং আল্লাহ দুইজনে বন্ধু বন্ধু যখন মধুর মধুর আলাপ হয়ে গেছিল, সব কথাগুলো উম্মতকে জানাইছেন। তবে আমি জানতে চাই দুই বন্ধুর মধ্যে গোপন কোন আলাপ হয়েছে কিনা, যে আলাপ এখন পর্যন্ত, যে কথাটা এখন পর্যন্ত আপনার উম্মতকে জানান নাই। যদি এমন কোন কথা বাকি থাকে, ওই কথাটা আজকে আমি আয়েশার কাছে আপনি বলে দেন। আমার নবী মুস্কি হাসি দিয়া বলে, রে আয়েশা, আমার মনে হয় এই বুদ্ধি একমাত্র আবু বকর ছাড়া আর কেউ শিখায় না। কারণ এমন বুদ্ধি একমাত্র আবু বকরে আছে। এই বুদ্ধি একমাত্র আবু বকর তোমার শিক্ষা দিচ্ছে। আরে আল্লাহর বান্দা, আর আপনার আমার বিবি হইলে দুনিয়া চাইতো, টাকা পয়সা চাইতো, কয় ব্যাংকে যা আছে আমার নামে দিয়া যান। কয় দুনিয়াদার নারী দেখা বিবাহ করার কারণে এই জন্য দুনিয়ার জমিনেও চলে, কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি পাই না। কেমনে শান্তি পাইবা? কারণ তুমি তো দুনিয়াদার দেখে বিয়ে করছো। আজকে যারা বিয়ে করে না, ভালো একটা ওষুধ দিয়ে যায়, এই যুবক, 4 গুণওয়ালা মেয়ে দেখে বিবাহ করবি, দুনিয়ায় যতদিন থাকবি তোর পুরা ঘরটা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে রাখবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান বিবাহ করার বয়স হয়ে গেল, রাজ্যের মধ্যে ঘোষণা দিয়া দিল 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। কয় গুণ? 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই। তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। তবে তামাম দুনিয়ার আনাসে কানাসে সংবাদটা চলে গেল, সুলাইমান নবীর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। এরে আল্লাহর বান্দা, এই সংবাদটা ওই রাজ্যের মধ্যে একদল জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। ওই জেলের কানের মধ্যে যখন আওয়াজটা চলে যায়, জেলে চিন্তা করলো, আমাকে যে আল্লাহ সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান দান করেছে, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ ওই 4টা গুণ দান করে দিয়েছে। অনেক সময় দেখবেন বাবাই রিক্সা চালায়, মানুষের বাড়ি কাজ করে, ছেলেটারে আলেম বানিয়ে এনেছে। ছেলেটা কোরআনের হাফেজ, মেয়েটা কোরআনের আলেমা হয়ে গেল। জেলে চিন্তা করলো, আমার মেয়ের মধ্যে বুঝি 4টা গুণ আছে। আর সুলাইমান নবী হলো তামাম দুনিয়ার একজন বাদশাহ। যদি সুলাইমানের কাছে আমার মেয়েটা বিবাহ দিতে পারি, আর কোনো কষ্ট লাগবে না, আর নদীর মধ্যে মাছ ধরা লাগবে না, আমি সুলাইমান নবীর শ্বশুর হয়ে যাব। আরে আল্লাহর বান্দা, বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবি সুখবর। ওই জেলের বিবি কয়, কি সুখবর নিয়ে আসো? কয় সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। এরে বিবি, তবে আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। ওই সুলাইমানের কাছে আমার মেয়েটা বিবাহ দিতে চাই। জেলের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, না না, এটা কোনোদিন সম্ভব না। কারণ সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, এটা সুলাইমান পয়গম্বর কোনোদিন মেনে নেবে না। এরে আল্লাহর বান্দা, জেলেও চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এরে ওই সংবাদ তবে মেয়ের কানের মধ্যে যখন চলে গেল, মেয়েটা ডাক দিয়ে বলে, মা কোনো চিন্তা করা লাগবে না, কারণ আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। যে আল্লাহ সুলাইমানকে তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবে আমাকেও আল্লাহ কবুল করে নিতে পারে। তবে গুণ কয়টা? 4 গুণ হইলে দেখে বিয়ে করবেন, রাজি আছেন তো? ওই দিন বুড়ো মানুষ মাথা মারায়, এ বিয়ে আর একটা করতে চায়। বাসায় যদি চাষি জানে, আরে বিড়া রে। তবে যুবক
যারা বিবাহ করো না তারা 4 গুণওয়ালা দেখা বিবাহ করবা। তবে মেয়েটা ডাক দেয়, মা কোনো চিন্তা করা লাগবে না, সুলাইমানের কাছে প্রস্তাব পাঠাবো বিয়া, আল্লাহ যদি কবুল করে সুলাইমানের বিবি হিসেবে আল্লাহ আমাকেও কবুল করে নিতে পারে। এর নবীর উম্মতের দল মেয়েটা চিঠি লিখে সুলাইমানের কাছে পাঠায় আর লিখে দেয়, পয়গম্বর আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। আবার চিঠির নিচে সুন্দর করে লিখে দেয়, ও পয়গম্বর তবে আমার বাবা এবার গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়, তবে দুনিয়ার কোন ক্ষমতার জন্য আপনার বিবি হতে চাই না, একমাত্র কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন একজন নবীর স্ত্রী হইয়া মালিকের সামনে দাঁড়াতে পারি। সুলাইমান পয়গম্বর চিঠিটা পেয়ে গেল। চিঠিটা পাওয়ার পর দিলের মধ্যে বড় আনন্দ, কারণ 4 গুণওয়ালা মেয়ে বহুদিন ধরে খুঁজতেছি, তবে 2 গুণ পাই, 3 গুণ পাই, 4 গুণওয়ালা মেয়ে পাই না। এবার 4 গুণওয়ালা মেয়ে পাইলাম। সকল মন্ত্রীদেরকে ডাকলো, আসো 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, দেখো এই মেয়েটার ঘর কোথায়, এই মেয়েটার বাবার নামটা কি একটু দেখো, কারণ এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশা মহারাজ কেমন করে আপনি মেয়েকে বিবাহ করবেন, কারণ মেয়েটা একটা গরিবের মেয়ে, এই মেয়ের বাবা নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়, আপনি তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, কেমন করে একটা জেলের মেয়েকে আপনি বিবাহ করবেন, এটা কোনদিন হতে পারে না। সুলাইমান নবী চিন্তা করলো, আসলে তো কথা সত্য, আমি তো তামাম দুনিয়ার বাদশাহ, একটা জেলের মেয়েকে কেন বিয়ে করব? এই জন্য এই চিন্তা করে সিঁড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফালাই দিয়েছে। আল্লাহর কাছে কাজটা আবার অপছন্দ হয়। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর টাকার মালিক আমি আল্লাহ আপনাকে বানাইলাম, ক্ষমতার মালিক আমি আল্লাহ বানাইলাম, তবে এমন ভাবটা কেন দিলের মধ্যে চলে আসলো? আর খবর যখন মেয়েটার কানের মধ্যে চলে যায়, মেয়েটা মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া কাঁদে আর বলে, আল্লাহ ওই সুলাইমানকে টাকার মালিক বানাইছো, সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইলা, আমি তো গরিবের সন্তান, এই জন্য সুলাইমান নবী আমাকে বিবাহ করার জন্য রাজি হয় নাই, তবে আল্লাহ তোমার কাছে দোয়া করি ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে আমাকে কবুল করে না। আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলাইছে। কার দোয়া আল্লাহ কোন সময় কবুল করে ভালো একমাত্র আল্লাহই জানে। শুধু মনে করেন না হুজুর দোয়া বুঝি কবুল হয়ে যায়, আমরা বুঝি কিছু না। আরে কিয়ামতের ময়দানে কত সাধারণ মানুষগুলো হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাইব। আপনাকেও আল্লাহ বানাইছে, আমারও আল্লাহ বানাইছে, তবে গুনাহ হয়ে গেল আল্লাহর কাছে তওবা করবে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। এর নবীর উম্মতের দল মেয়েটার দোয়া তো আল্লাহ তাআলা কবুল কইরা ফেলাইছে। ওদিক থেকে সুলাইমান নবীর উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। এক এক নবীকে আল্লাহ এক এক ধরনের মুজিজা দান করেছে। মুসা নবীর মুজিজা ছিল হাতের মধ্যে লাঠি, সুলাইমান নবীর মুজিজা ছিল হাতের মধ্যে একটা আংটি। আর মুফাসসিরিনে কিরাম বলেন আমাদের নবীকে আল্লাহ একটার দুইটা মুজিজা দান করে নাই, আমাদের নবীকে আল্লাহ কমপক্ষে 1000 মুজিজা দান করেছে। আল্লাহ আমাদের নবীকে বেশি মুজিজা দিয়েছে। এর নবীর উম্মতের দল সুলাইমান পয়গম্বরের মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। মেয়েটার দোয়া যখন আল্লাহ তাআলা কবুল কইরা ফেলাইল,
আল্লাহ আংটির উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, কিছু শর্ত লাগাইছে। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর সুলাইমান, আপনাকে যে আমি আংটি দিলাম, আংটি নিয়ে ওয়াশরুমে যেতে পারবেন না। আল্লাহ তাআলা এমন করে করে বিশেষ বিশেষ শর্ত লাগাইয়া দেয়। আর আংটি যখন সুলাইমান নবীর হাতের মধ্যে ছিল, জিন্দাও পরীগুলো সব সুলাইমান নবীর কথা অনুযায়ী চলতো। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি শুধু মতে রেখাতে মশদা ওয়াফরি। এর নবীর আশিকের দল আল্লাহ তাআলা সুলাইমান নবীর আংটির উপর পরীক্ষা জারি করে দিলেন। ও নবী আমার, আংটি নিয়ে ওয়াশরুমে যেতে পারবেন না, অমুক জায়গায় আংটি নিয়ে যেতে পারবেন না। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ আংটিটা কার কাছে রাখবো? তবে একজন বিশ্বাসস্থ একজন খাদেম রাইখা দিল। সুলাইমান নবী যখন কোথাও যাইতো, আংটিটা খাদেমের কাছে দিয়া যাইতো। আবার আইসা বলতো আংটি দাও, আংটি চাইতো তো আংটি দিয়া দিত। এরে আল্লাহর বান্দা, ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায়। কারণ সুলাইমান নবীর আংটি যদি চুরি করতে পারে, আর কোন ক্ষমতা সুলাইমান নবীর থাকবে না, সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব। তবে একটা বুদ্ধি খাটাইল, একটা কৌশল করলো। আংটি যখন সুলাইমান খাদেমের কাছে দিয়া যাবে, আমি পুরা সুলাইমান নবীর আকৃতি ধইরা যে আংটিটা আনলাম। সুলাইমান নবী আংটিটা খাদেমের কাছে দিয়ে চলে যায়। ওই চালাক শয়তান জিন পুরা সুলাইমান আকৃতি ধইরা খাদেম রে গায়, খাদেম আংটি দাও। আংটি চাইছে তো সুলাইমান মনে করে আংটি দিয়ে দিছে। আংটিটা হাতের মধ্যে নেওয়ার পর এবার চালাক জিনটা ডাক দিয়ে করে, খাদেম তোমাকে আর লাগবে না, তোমার বাড়ি তুমি এখন চলে যাও। আমি আংটি নিয়ে আমার সিংহাসনের দিকে চলে গেলাম। খাদেম কয়, কি ব্যাপার? এতদিন তো সুলাইমান নবী এমন ব্যবহার করে না। তবে এই আংটি নিয়ে জিনের শয়তানরা সিংহাসনে বসে গেল। সিংহাসনের মধ্যে বসার পর সামনে যত মানুষ ছিল একটা ঘোষণা দিয়া দিল, ও রাজ্যের মানুষগুলো শুনো, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়। আরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাইলে ভেজাল লেগে যাবে। আংটি এখন তার কাছে, সবাই তার কথাই শুনে। আরে আল্লাহর বান্দা, ওদিক থেকে সুলাইমান পয়গম্বর সফর থেকে আইসা খাদেম রেখায়, খাদেম আংটি দাও। খাদেম ডাক দিয়ে, কি আংটি দিব? সুলাইমান আংটি নিতে সুলাইমান সিংহাসনে বসে গেছে, তুমি কে? সুলাইমান ডাক দিয়ে বলে, হাই রে, বড় সর্বনাশ বুঝি হয়ে গেল। এরে খাদেম, আমি তো সুলাইমান, কাকে আংটি দিয়েছো বলো? খাদেম ডাক দিয়া বলে, একজন ব্যক্তি আপনার মতন দেখতে দেখা যায়, আংটি নিয়ে আর সিংহাসনে চলে গেল। সুলাইমান নবী পাগলের মতো দৌড়ায় আর ওই সিংহাসনের দিকে চলে যায়। নজর দিয়ে দেখতে পায় ওই চালাক শয়তান একটা জিন হাতের মধ্যে আংটি নিয়ে রাজত্ব চালায়। কিন্তু চালাক জিনটা যখন সুলাইমান নবীকে দেখতে পাইল, একটু নজর করে দেখো, নকল সুলাইমান আইছে। আরে হাতে পায়ে বাইদা ভালো করে সাইজ করে শত শত দূরে ফালাও, নাইলে সমাজের মধ্যে ভেজাল লাইগা যাবে। এরে আল্লাহর বান্দা, আংটি এখন চালাক শয়তান জিনের হাতের মধ্যে, সবাই এখন তার কথাই শুনতেছে। সুলাইমান নবীর হাতে পায়ে বাঁধার পর শত শত মাইল দূরে তারপর ফেলে দেয়। ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী একটা যুবক এমন করে রাস্তার কিনারায় পড়ে আছে। জেনে ডাক দিয়া বলে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন? সুলাইমান পয়গম্বর চিন্তা করলাম,
নামের পরিচয় দেওয়া যাবে না, কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই, আর আমার কোনো ক্ষমতাও নাই, আর রাজ্যের সবাই জানে এখন আমি নকল সুলাইমান। তবে নামটা গোপন রাইখা সুলাইমান নবী ডাক দিয়া বলে, যুবক, তবে আমি বড় অসুস্থ, যদি তোমার মনে চায় একটু বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে দাও। জেলে সুলাইমান পয়গম্বরকে বাড়িতে নিয়ে সেবা যত্ন করার পর যখন সুলাইমান নবী সুস্থ হয়ে গেল, একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? তবে আমার কিছুই জানা নাই, তবে আমি গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। এর মধ্যে আংটিও নাই, যাওয়ার কোনো জায়গাও নাই, তবে মাছ ধরার জন্য রাজি হয়ে যায়। সুলাইমান নবী জেলের সঙ্গে যখন নদীর মধ্যে মাছ ধরতে গেল, আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় ওই দিন জেলে ডবল মাছ পেয়ে যায়। মাছ পাইয়া জেলের দিলে বড় আনন্দ। কি রে, এই ছেলের কপাল তো খুব ভালো, মাছ ধরতে এলাম, অনেক মাছ পাইলাম। আর ওদিক থেকে প্রত্যেকটা রাতে মেয়েটা সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমান নবীর বিবি হিসেবে তারপর কবুল করে নাও। আল্লাহ তো দোয়া কবুল করে ফেলাইছে, শুধু বিয়েটা হওয়ার বাকি। আরে নবীর উম্মতের দল আবার দ্বিতীয় দিন সুলাইমান নবীকে নিয়ে নদীর মধ্যে মাছ ধরতে চলে গেল। আবার মাছ বেশি পেয়ে যায়। আবার তৃতীয় দিন চলে গেল, আবার মাছ বেশি পেয়ে যায়। এমন করে সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। যখন পরায় একটা বছর হয়ে গেল, সুলাইমান নবী জেলের সঙ্গে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়। একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক, তুমি আমার বাড়ি পরায় একটা বছর থাকো, তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর আমার কিছুই জানা নাই। তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা জায়গা গেছে, বলো তুমি আমার দিলে আশা পূরণ করবা কিনা? সুলাইমান নবী ডাক দিয়ে, কি আশা? ছেলে কয়, আমার যে সুন্দরী একটা রূপসী আল্লাহ কন্যা সন্তান দিছে, এই মেয়েটাকে তুমি দেখছো কিনা বলো। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, না না, কোনদিন তার কণ্ঠের আওয়াজও আমি শুনি নাই। জেলে ডাক দিয়ে বলে, যুবক, আমার মেয়েটা বড় হওয়ার পর দুনিয়ার কোন পুরুষ পর্যন্ত আমার মেয়েটাকে দেখতে পারে নাই, এমনকি তার কণ্ঠের আওয়াজও কোনো বেকানা পুরুষ শুনতে পায় নাই। এরে যুবক, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা, তুমি যদি চাও আর যদি রাজি হও, আমার সুন্দরী রূপসী মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবীকে তো ভালোই হয়, কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই আর কোন ক্ষমতাও নাই। সুলাইমান পয়গম্বর রাজি হয়ে গেল বিবাহ করার জন্য। তবে জেলে এবার বাড়ি চলে গেল, কারণ ঘরের ম্যাডামের লগে কিন্তু পরামর্শ করা লাগে। বাড়িতে যাইয়া বিবিকে ডাকতে বলে, বিবি, একটা মতামত জানতে চাই। জেলের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার কি মতামত বলেন। জেলে ডাক দিয়ে বলে, যুবক, এই যে আমার বাড়ি কাজ করে, বলো বিবি, যুবকটার ব্যাপারে তোমার কি ধারণা? জেলের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার এমন ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, তবে আমার মনে হয় এই যুবকটা হবে একজন আল্লাহর খাঁটি জান্নাতি বান্দা। জেলে কয়, বিবি, তুমিও বলছো ভালো, আমিও তো দেখলাম ভালো। এরে বিবি, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা। কি আশা? আমার মনে চায় আমার জীবদ্দশা আমি বাইসা থাকা অবস্থায় আমার মেয়েটা যেন এই দিনদার একটা ছেলের সঙ্গে বিবাহ দিতে পারে। জেলের বিবিকে আমি রাজি নেই। কে রাজি নাই? তুমি তো বললা ভালো, এখন রাজি নাই কেন?
জেলের বিবি কয়, আরে আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিব, আমি তো গরিবের লাগে বিয়ে দিব না। এই ছেলে তো আমার বাড়ি থাকে, আমার বাড়ি কাজ করে, গরিবের ছেলে, এর কাছে কেন বিয়ে দিব? আমি টাকাওয়ালা দেখে বিয়ে দিতে চাই। দুনিয়ার জমিনে নারীদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, একটা টাকার লোভ আর একটা স্বর্ণের লোভ। এই জন্য মাঝে মাঝে আমাদের সমাজেও দেখবেন একটা দুইটা বাচ্চা রাইখাও টাকাওয়ালা দেখে আর একজনের লাগে হিজরত করে চলে যায়। কি রে, কেন ভাবছো? কার আর ভবিষ্যৎ আছে না? এই ভবিষ্যতের চিন্তা করে টাকাওয়ালা দেখে আর একজনের লাগে তারপরে ভালো হয়। আপনারা কইতে না পারলো চেয়ারম্যান সাহেব পারবে, কারণ হে তোমার বিচার আচার করে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে জেলের বিবি কয়, আমি টাকাওয়ালা দেখে বিয়ে দিবি, গরিবের লাগে বিয়ে দিতে চাই না। জেলে বুঝা ফেলাইছে আমার বিবির মধ্যে টাকার লোভ ঢুকে গেছে। আস্তে আস্তে কইরা বিবিরে রাজি করাইলো। এবার ছেলেও রাজি, জেলেও রাজি, বিবিও রাজি। দরকার শুধু একটা কাজী। সকালবেলা একজন কাজী আইনে বিবাহ হয়ে গেল। তবে বিবাহর পর আজকে মাত্র তাদের বাসর রাত। ঘরটা সুন্দর করে বাসর ঘরটা সাজাবে, কোনো মালামাল নাই। রাত্র বেলা কি খাবে এমন কোন খাবার ঘরের মধ্যেও নাই। জেলে চিন্তা করলো নতুন জামাই কেমন করে বলবো যে চলো অন্য দিনের মতন মাছ ধরতে যাব, কারণ নতুন জামাই বলতেও তো দিলে বাধা দেয়। কিন্তু ওদিক থেকে দেশের অবস্থা তো 12টা বাইজা গেছে, কারণ ওই চালাক শয়তান তিনটা হাতের মধ্যে আংটি নিয়ে তারপর রাজত্ব চালায়। দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষের অভাব নাই। লোকেরা কয় কি ব্যাপার, কেন এমন অশান্তি শুরু হয়? কারণ আমাদের সুলাইমান নবী তেমন জুলুম অত্যাচার করতে পারে না। তবে সুলাইমান নবীর একজন খাদেম ছিল, জিনদের মধ্যে বড় শক্তিশালী। এই খাদেম মাঝে মাঝে পয়গম্বর সুলাইমান খাদেম জিনটাকে ডাকতো। কিন্তু একটা বছর হয়ে গেল সুলাইমান নবীর হাতের মধ্যে আংটিও নাই, আর খাদেমকেও ডাকে না। একটা বছর পর খাদেম চিন্তা করলো, আজকে আমি সুলাইমান নবীর রাজ দরবারে চলে যাব, কারণ আমি দেখতে চাই সুলাইমান পয়গম্বর আমার উপর রাগ করলো কিনা। ওই খাদেম জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে গেল, নজর দিয়া দেখতে পায় এ তো আসল সুলাইমান ক্ষমতায় নাই, এ তো জিনদের মধ্যে বড় একটা বাটপার বসে বসে রাজত্ব চালায়। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, কি রে আমগো সুলাইমান কই, তুমি কেন ক্ষমতায়? ওই চালাক জিনটা কয়, কাইছে আজকে বসের কাছে ধরা খাই গেছি, আর ক্ষমতা লাগবে না, জলদি করে আজকে নিজের জীবন বাঁচাই। গদি চাইরা জলদি করে আগে নিজের জীবন বাঁচার জন্য যে দৌড়। সুলাইমান নবীর খাদেম সামনে যারা ছিল, এটারে জলদি করে ধর, কিন্তু আমরা আসল সুলাইমান না নকল সুলাইমান। হঠাৎ করে সুলাইমান পয়গম্বরের খাদেম জিন নজর দিয়া দেখতে পায় সুলাইমান নবীর আংটিটা ওই চালাক শয়তান জিনের হাতের মধ্যে দেখা যায়। কয় জিনে দেখা জিন চিনে ফেলাইছে, কয় চোরে চোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, ভালো মানুষ চিনে। জমিনের মধ্যে আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বাউলিয়া, বেহতার আজ সাদ সালে তাআত বেরিয়া। এর নবীর উম্মতের দল
সুলাইমান নবীর খাদেম ওই জিন যখন নজর করে দেখতে পায় আংটিটা চালাক শয়তান জিনের হাতের মধ্যে দেখা যায়, খাদেম জিনটা ডাক দিয়া বলে, আম্মু সুলাইমান কই, আংটি কেন তোমার হাতের মধ্যে দেখা যায়? জলদি করে সুলাইমান নবীর আংটিটা দিয়া যাও। ওই চালাক জিনটা চিন্তা করলো, আংটি যদি নিয়ে যায় আমার অবস্থা 12টা বাজাইয়া দিবে, আংটি দেওয়া যাবে না, কারণ আংটির মধ্যে বড় ক্ষমতা, আংটি দেওয়া যাবে না। নিজে বাঁচার জন্য আংটিটা খুইলা নদীর মধ্যে ফালাইয়া দেয়। ওই নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফালাইছে। আংটি যখন নদীর মাছে খাইলো, এই মাছটা এখন যেদিকেই যায় এই মাছের পিছে পিছে এখন হাজার 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 মাছ দৌড়ায়। মাছে কয় কি ব্যাপার, কোন তাবিজ খাই আবার কোন ভেজালে ভরলাম, এতদিন তো একলা ছিলাম, ভালো ছিলাম, এখন যেখানেই যাই হাজার হাজার মাছ খালি আমার পিছে পিছে, কি ব্যাপার? মাছটা পাগলের মতো ঘুরতেছে, কারণ আংটিটা খাওয়ার পর সমুদ্রের সব মাছগুলো তার পিছে পিছে দৌড়ায়। ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে দুবার বেলা পরামর্শ করলো, চলো অন্য দিনের মতো আমরা আজকে নদীর মধ্যে মাছ ধরতে যাব, তবে আজকে যেই মাছগুলো পাবো মাছগুলো বাজারে বিক্রয় করিয়া সুন্দর করে বাসর ঘরটা সাজাইব। জামাই শ্বশুর দুইজনে মিলে ওই নদীর মধ্যে মাছ ধরতে চলে যায়। আল্লাহর কি কুদরত, বিসমিল্লাহ বলে যখন নদীর মধ্যে জালটা ফালায়, ওই মাছটা পাগলের মতো আংটি খাইয়া ঘুরতেছে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে জামাই শ্বশুরের জালের মধ্যে মাছটা ঢুকে গেল। এই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ ঢুকে যায়। কিতাবের মধ্যে লেখে জামাই শ্বশুর যখন জালটা উঠায় ওই দিন দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। জেলে বাকি মাছগুলো আলাদা করে রাখছে, বড় মাছটা আলাদা করছে, কারণ নতুন জামাই এই বড় মাছটা বাড়ি নিয়ে সুন্দর করে রান্না বান্না করে খাওয়াবে। বাকি মাছগুলো বিক্রয় করার পর দামি দামি মালামাল কিনলো। কত সুন্দর সুন্দর দামি দামি মালামাল কেনার পর এবার জামাই শ্বশুর যখন দুইজনে আস্তে আস্তে করে বাড়ির দিকে আসতেছে, জেলের বিবি নজর দিয়ে দেখতে পায় আজকে হাত ভরা বড় বাজার দেখা যায়। জেলের বিবি ডাক দেখা, স্বামী আমার কি ব্যাপার, এত খুশি কেন, আনন্দ কেন বলো? জেলে ডাক দিয়ে বলে, বিবি তুমি চিল্লা না, এই ছেলের কপাল যে কত ভালো তুমি জানো নি? কয় না, কি হয়েছে কও? আরে সকাল বেলা মেয়েটা বিয়ে দিলাম, দুবার বেলা নদীর মধ্যে মাছ ধরতে গেলাম, পুরো এক নৌকা মাছ পাইছি। জেলের বিবি কয়, তাহলে মেয়েটা আরো আগে বিয়ে দিল না, এতদিন তো আমরা টাকার মালিক হয়ে যাইতাম। ওই যে মহিলার মধ্যে টাকার লোকটা বেশি, স্বামীও চাকরি করে বিবিও চাকরি করে, দুজন চাকরি, কারণ ভবিষ্যৎ গুছায়। আরে ভবিষ্যৎ গুছানো লাগবে না, আল্লাহ তোমার না খাওয়াই মারবে না, পর্দায় থাকবা, স্বামীর খেদমত করবা, আল্লাহ তাআলা দেখবা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে সুস্থ অবস্থায় দুনিয়া রাখবে। এবার স্বামী চাকরি করে বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি করে বেতন 30,000, পাওয়ার কার বেশি? ম্যাডামের পাওয়ার বেশি। আপনাকে কষ্ট হইতে আছে? বিয়েটা পড়াই আর 10 মিনিট ইনশাআল্লাহ বাসর ঘরে শোয়াইয়া দিয়ে আমরা ধরো সবাই যাবো মনোযোগ দিয়ে, কি কন থাকবেন তো? স্বামী চাকরি করে বেতন 20,000, ম্যাডাম চাকরি করে বেতন 30,000। আরে ম্যাডামের পাওয়ার, মহিলারা যদি টাকার মালিক হয়ে যায় ডেইলি স্বামীরা 10 বার তালাক দেবে, ডেইলি 10 বার তালাক দেবে ডেইলি। কিন্তু আল্লাহ তাআলা ভালো করেই জানে, এই কারণে আল্লাহ তাআলা মহিলাকে তালাক দেওয়ার হুকুম দেয় না, এটা বন্ধ করে দিয়েছে আল্লাহ। ওরা ডেইলি 10 বার স্বামীরা তালাক দিলে তালাক হবে না। স্বামী চাকরি করে 20,000 বেতন পায়, ম্যাডাম চাকরি বেতন 30,000। ম্যাডামের গরমে তো ঘরে থাকা যায় না, প্রতিদিন স্বামী বাসার আইসা অফিস থেকে সুন্দর করে ঘরটা সাজায় গুছায়, আর ম্যাডাম সন্ধ্যাবেলা এসে হাতের মধ্যে টিভি রিমোট লই আরামে খায় আর ঘুমায়, টিভি দেয়। আজকে স্বামী বাসার কাছে কিচ্ছু করবো না,
আগে হুজুর কাছে শুনছি স্বামীর খেদমত করবে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এখন তো উল্টা আমি তার খেদমত করা লাগে। চুপচাপ ঘরের মধ্যে কোনো কিচ্ছু কাজ বাজ করে না। সন্ধ্যাবেলা ম্যাডাম আসছে, ও স্বামী আমার ঘরটা গুছালো কেন? স্বামী বাচ্চারা কাছতে গরম মেজাজে কথা বলবা না, কারণ হুজুররা কইছে স্বামীর পান নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম কে কোন হুজুরে ফতুয়া দিছে? এই হুজুরের কাছে আবার যাও, ভালো করে যাই জিগাও, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পায়ের নিচে আমার জান্নাত না আমার পায়ের নিচে তোমার জান্নাত? বেতন তো তোমার চাইতে আমার বেশি। দুইজনে কথার কাটাকাটি ঝগড়া লেগে গেছে। স্বামী বাজারে ডাক দিয়ে বলে, বিবি আমার আর তোমাকে দিয়া চাকরি করাইতে চাই না, এখন থেকে পর্দায় থাকবা, আল্লাহর হুকুম পালন করবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিবা। বিবি কয়ে আইছে 30,000 টাকা বেতন পাই, আমি ঘরের মধ্যে থাকবো, দরকার হয় তোমার সংসার সার মোতাবেক চাকরি ছাড়বো না। কিন্তু স্বামী বাচ্চারা কয় না চাকরি করাবো না। এমন করতে করতে আরো ঝগড়া বাইরে গেছে। রাত্র অনেক হয়ে গেল, স্বামী বেচারা ডাক দিয়া বলে, বিবি ঝগড়ার দরকার নেই, চল ঘুমাইতে যাই। দুজন ঘুমাইতে গেছে, ম্যাডাম অন্যদিকে চেহারাটা ফিরে আবার ঘুমায়। স্বামী ডাক দিয়ে, বিবি তোমার চেহারা অন্যদিকে ঘুরাইছো, আমার কোনো দুঃখ নাই, তবে মশার কামড় সইতে পারিনি, একটু মশারি টানাইয়া দাও। ম্যাডাম কে কিল্লিকে মশারি আমি টানাবো? মশারি তুমি টানাইবা, তোমার বেতন কম আমার বেতন বেশি, মশারি তোমার টানান লাগবে। স্বামী কয় না না মশারি তুমি টানাইবা, ম্যাডাম কয় না তুমি টানাইবা। ঝগড়া বাড়ছে না কমছে? আরো বাইরে গেছে। স্বামী কয়ের চাইতে মশার কামড়ি ভালো ছিল, এত মানে যে ঘুমের মধ্যে ঝগড়া করবে, দরকার নাই মশারি টশারি আগে দিয়ে আর মুখটা বন্ধ করতে পারিনি, একটু আরামে ঘুমাবো। দেখবেন মহিলারা যদি স্বামীর লাগে একদিন ঝগড়া করে, এর পাওয়ার 7 দিন পর্যন্ত থাকে। ওই একজন আল্লাহর বান্দা মেয়ে বিয়ে দিছে, ছেলে খুব দিনদার, কিন্তু মেয়েটা তো খুব ঝগড়াইতে মেয়ে। ছেলে দিনদার, ছেলে চায় পর্দা চালাইতে, মেয়ে কয় না পর্দায় থাকবো না, খোলা মাঠে চলবো। এমন করে করে দিন যায়, রাত্র যায়। একদিন মেয়েটা এসে মার কাছে বিচার দেয়, মা কেমন যুবকের লাগে বিয়ে দিলা? এই আমার স্বামী তো আমার কথা মোটেও শুনে না, শুধু তার মার কথা তার বাপের কথা শুনে। মায়ে কয় তাই নাকি? কহ দাঁড়া, তোর বাপে এমন ছিল তাবিজ করে সোজা করছি, তোর জামাইরও সোজা করবো, চল ওই হুজুরে দ্বারা যাবো তাবিজ আনবো। সকালবেলা গেছে, মা এবং সন্তান দুইজনে মিলে গেছে হুজুরের বাড়ি, হুজুর তাবিজ দেন। কি তাবিজ দিব? ঘরে মোটেও শান্তি নাই, শুধু আমার স্বামী আমার লাগে ঝগড়া করে। হুজুর কয় ছেলেরা তো দেখতে শুনতে ভালোই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কই ঝগড়াইতে তো লাগে না। আপনি কি জানবেন, ঘরে না আমি বুঝি, আপনি তাবিজ দেন, আমার স্বামীরে সোজা করা লাগবে। হুজুরে কয় দাঁড়া, দোষ তো আসলে তো স্বামীর না, খালি তাবিজের ঠোসকার মধ্যে একটু মোমবাতি বইরা যাই তাবিজ দিয়ে দিলাম, এটা বাড়িতে নিয়ে যাবি, তবে শোন কিভাবে ব্যবহার করবি বইলা দি। যদি দেহ তোর স্বামী বাড়ির মধ্যে ঢুকছে, তাবিজটা জিব্বার তলে দিয়ে মুখটা বন্ধ করে রাখবি, ঝগড়া রইব না। তাবিজ দিয়ে দিছে, বাড়ি যায়। যদি দেহে স্বামী আইতে আছে খালি ঘরের ভিতরে, তাড়াতাড়ি জলদি করে তাবিজটা জিব্বার তলে দিয়ে মুখটা বন্ধ। আবার হুজুরে কয়ে দিয়েছে, যদি কথা কওয়ার জিব্বা উপরে উঠবে, তাবিজ যদি দেখতে পায় ফিরা কিন্তু একটাও মাটিতে পড়বে না, খবর আছে। কি মুসিবতে পড়ছে স্বামী বাচ্চারা, ঘরে হওয়ার আগে আগে তাবিজটা জিব্বার তলে দিয়ে মুখ বন্ধ। এমন করে একদিন যায়, 2 দিন যায়, স্বামী ঘরে গায়ে ভাত দাও পানি দাও যা চাই তাই দেয়, কোনো ঝগড়া নাই। স্বামীকে কি আমার বিবি এত ভালো হইলে করতে। একটা সপ্তাহ পর এবার বিবি গেছে হুজুরের লেগে হাতিয়াটা দিয়ে লয়ে গেছে, হুজুর আমার তাবিজে কাজ হয়েছে। কি কাজ হয়েছে? 1 সপ্তাহ হয়ে গেছে আমার ঘরের মধ্যে কোনো ঝগড়া নাই, আমার স্বামী একদম সোজা হয়ে গেছে। হুজুরে আরে সোজা তো তোর স্বামীরই করি নাই, সোজা তো তোর জিব্বাটারে করছি। আরে দোষ তো তোর জিব্বার। দেখবেন আমাদের সমাজ আছে অনেক মহিলারা স্বামীর মেজাজ না বুঝা স্বামীর লাগে তর্ক করে, তখন সংসারে জ্ঞানদান শুরু হয়, আর ওই সংসার টিকে না, তখন সংসার ভেঙে যায়। মনে করবেন না, কোন যুবকরাও মনে করবেন না যে বিবিরা বুঝি কিছু বোঝে না, কারণ মহিলাকে মাথা বেশি গরম থাকে। দেখেন না বাংলাদেশের সরকার ফায়ার সার্ভিসের মধ্যে কোন মহিলাকে চাকরি দেয় না, কারণ ওকে মাথা গরম, এরা যে আগুন নিভাইতে পারবে না, যে আগুন ধরাই দেবে।
এরা নবীর উম্মতের দল। স্বামী বেচারা কয়, এই বিবি মশারি তুমি এটা নাও। বিবি কয় না তুমি এটা নাও। দুইজনে ঝগড়া আরো লাগিয়ে গেছে। ঝগড়া করতে করতে স্বামী বেচারা কয়, না ঝগড়ার দরকার নেই, দিতে আরামে ঘুমাইতে পারিনি। এই বিবি মশারি তোমার টানার লাগবে না, আমারও টানার লাগবে না, একটা কথা কই শুনবানি? কয় হ্যাঁ শুনবো। কয় দুজন চুপ, মুখ বন্ধ, কোনো কথা নাই, যে আগে কথা বলবে হে মশারি টানাইবে। আপনারা কি কন? মহিলারা পারবে চুপ থাকতে? এক জায়গায় 5 জন মহিলা থাকলে ওই জায়গায় মাইক লাগে না, মাইক ফেল। এবার দুজন কয় ঠিক আছে বিচার মানলাম, দুজন চুপ, কোনো কথা নেই, মুখ বন্ধ। মশাইকে পাইছে শুধু ইচ্ছা মতন কামড় শুরু করছে। এমন কামড়ায় উহা শব্দ দুইটার একটাই করে না, কারণ কথা কইলি তো মশারি টানার লাগবে। বাহির থেকে চোরার দল সব দাঁড়াই দাঁড়াই শুনতেছে। একটা ছিল শেষরা চোর, কয় দেহির ঘরের ভিতরে দুইটা দেহির আনছে মারছে গ্যাসতে খাইয়া লই। আর একটা ছিল খুব বুদ্ধিমান চোর, সব চোরে ডাইকে এই জলদি করে ঘরের মধ্যে ঢোক, আজ বরকতি চুরি করবো। এরা কি রেখাছে যে কথা কইব না। ঘরের মধ্যে ঢুকছে, ঢুকতে আছে, স্বামীও দেয় বিবিও দেয়, ডাক দেয় না, কারণ কথা বলে তো মশারি টানা লাগবে। ঘরের মধ্যে ঢুকে মালামাল নাই, টাকা পয়সা নাই, স্বর্ণ গর্ণ সব নাই, স্বামীও দেখে বিবিও দেখে, ডাক দেয় না, ডাক দিলেই মশারি টানা লাগবে। কি ভেজালে পড়ছে, কে কার কাছে ছোট হয়। একদম মালামাল গুলো গাঠির মধ্যে বাইরে যখন রওনা হয়ে যাবে, একটা শুনে শেষরা কয় দেই রানছে কি খাইয়া লই। দেয় সুন্দর করে মাছ ভাজি করে ধুয়ে দিছে, একেবারে ভাতও খায় না, ঝগড়া করে কয় জলদি করে খাইয়া পাতিল দুইটা গাঠির মধ্যে ল, নতুন লাগে 10 টাকা হলে বিক্রি করতে পারবো। এই পাতিল দুইটা আবার এই মহিলা বাপের বাড়িতে আনছে খুব শখ কইরা। বাপের বাড়ির জিনিস যদি লইয়া যায় কেমন মেজাজটা গরম হয়। স্বামীর বাড়ির সব কোনো দুঃখ নাই, বাপের বাড়িতে নিলে মেজাজ তো পুরো 100 গরম। এবার পাতিল দুইটা গাঠির মধ্যে লইয়া যখন চোরাইবার রওনা দিছে, গাঠিটা মাথার মধ্যে লইছে, আর মনটারে মানাইতে পারে না। বিবি ডাক দে, কই চোরা, স্বর্ণ গর্ণ নিছো, টাকা পয়সা নিছো, কিচ্ছু বলিনি, আমার শখের পাতিল রেখা যা। স্বামীকে কিল্লিকে কথা বলি, আগে তাড়াতাড়ি মশারি টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা ঘর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। বারর বাড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, এমনি আল্লাহ রহমত আসে নম্রতারি দায়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এর নবীর উম্মতের দল ওদিক থেকে জেলে মাছটাই না বিবির হাতের মধ্যে দিয়া বলে, বিবি এই মাছটা তুমি কাটবা না, কারণ আজকে আমার মেয়ের বাসর রাত, এই মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা। বাকি মাছগুলো বিক্রয় করে দিলাম, বড় মাছটা রাইখা দিলাম, এই মাছটা মেয়ে কাটবে, নিজে মেয়ে ভাজি করবে, নিজের হাত দিয়া তার স্বামীর মুখের মধ্যে খেতে দিবে। ও পর্দার আড়ালের মাগো, তুমিও যদি নজর দিয়ে দেখতে পাও, তোমার স্বামী মানুষের বাড়ি কাজ করিয়া বদলা দিয়া রিস্কা চালাইয়া বাড়ির মধ্যে আসছে, আর যদি দেখো তোমার স্বামীর শরীর বেয়ে বেয়ে ঘামের ফোঁটা পড়তেছে, অথবা তোমার স্বামী পানির পিপাসিত অবস্থায় আছে, স্বামী চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতের মধ্যে তুলে দাও, ও পর্দার মা, আল্লাহর নবী বলেন 7 বড়ি স্বর্গ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হয়, এই পরিমাণ সওয়াব ওই নারীর আমল নামায় আল্লাহ দান করে দেয়। মহিলারা তো স্বামীর খেদমত দূরের কথা, যে বাসায় যেই কইন একটা গ্লাস পানি দাও, মাইরও খাইতে পারেন, কারণ আমরা তো 4 গুণওয়ালা দেখা বিবাহ করি নাই। 4টা গুণের কথা মনে করি না, তো বলি নেই, কি করবো। তবে আর মাত্র 7-8 মিনিট, খালি দুইজনে বাসর করে ঢুকাইয়া দিব, মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এর নবীর আশিকের দল
মেয়ের হাতের মধ্যে যখন মাছটা দেওয়া হয়, মাছটা যখন বিসমিল্লাহ বলে যখন মেয়ে মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত, মাছটা কাটার পর মাছের পেটের মধ্যে সুলাইমান নবীর আংটিটা পেয়ে যায়। আংটির খবর মা কেউ জানায় না, কারণ আজকে আমার বাসর রাত, আমার স্বামীকে কি হাদিয়া দিয়া দিব, বাসর করে আংটিটা আমার স্বামীর আমি হাদিয়া দিব, এই জন্য আংটির খবর মাকেও জানায় না, আংটির খবর বাবাকেও জানায় না, সুন্দর করে ধুইয়া মুইছে আংটিটা রেখে দেয়। এরে আল্লাহর বান্দা সুলাইমান পয়গম্বর যখন বাসর ঘরের মধ্যে ঢুকে গেল, মেয়েটাও যখন রাত্রবেলা বাসর ঘরের মধ্যে ঢুকে যায়, মেয়েটা বাসর ঘরের মধ্যে ঢুকার পর হাত দুইটা আসমানের দিকে বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ একটা বছর হয়ে গেল সুলাইমানকে পাওয়ার জন্য দোয়া করলাম, আয় আল্লাহ সুলাইমানকে বুঝি দুনিয়ার জমিনে পাইলাম না, আমার বাবা আর একজন যুবকের সঙ্গে বিবাহ দিয়া দিল, তবে আল্লাহ তোমার কাছে বাসর করে ডুইকাও দোয়া করলাম, যদি দুনিয়ায় সুলাইমানকে না পাই, আয় আল্লাহ ওই জান্নাতের মধ্যে সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিয়া। তবে যে এইটাই যে সুলাইমানের লেগে বিয়ে হয়ে গেছে এখনো তো খবর নাই, কারণ নামটা তো এখনো গোপন আছে। এর নবীর উম্মতের দল, মেয়ে তো জানে না এটাই যে সুলাইমান, আর সুলাইমানও তো জানে না এটাই 4 গুণওয়ালা মেয়ে। এর নবীর আসে ওদিক থেকে মেয়েটা কান্না করে আর দোয়া করে, হঠাৎ করে সুলাইমান নবীও যখন বাসর ঘরের মধ্যে ঢুকে যায়, নজর দিয়া দেখতে পায় বিবির চোখের মধ্যে পানি দেখা যায়। সুলাইমান নবী ডাকতে বলেন, বিবি কেন তুমি কাঁদো, বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ, বলো দুনিয়ায় তুমি কাউকে ভালোবাসতা কিনা, দুনিয়ায় তোমার পছন্দের কোন যুবক ছিল কিনা। মেয়েটা আওয়াজ দিয়ে বলে, স্বামী আমার দুনিয়ার জমিনে আমি একজনকে বড় ভালোবাসতাম। সুলাইমান নবী অবাক হয়ে গেছে, খাইছে কোন প্রেম করা মাইয়া বিয়ে করে বার কোন বেজালে ভালো ভালো। এর বিবি কার জন্য বড় পাগল, এক তো বালা সারেন আবার কোন বিবাদে বইরা গেলাম। মেয়েটা ডাক দিয়ে আমার, স্বামী আমার আপনার কাছে বলে আর কোনো লাভ নাই। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি বলো কার জন্য বড় পাগল ছিলা। মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী আমার তামাম দুনিয়ার একজন বাদশাহ সুলাইমান নবীর জন্য আমি বড় পাগল ছিলাম। সুলাইমান নবীকে খাইছে আমার জন্য পাগল, আর আমি জানি না। আস্তে আস্তে কথা বাইর করতেছে, এরে বিবি কেন সুলাইমানের জন্য বড় পাগল, এত পাগল কেন হইলা বলো। মেয়েটা কান্না করে আর বলে, স্বামী আমার সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল, আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছিল, তবে আমি বিয়ার প্রস্তাব যখন সুলাইমানের কাছে পাঠাইলাম, আমি গরিবের সন্তান দেখে সুলাইমান নবী আমাকে বিবাহ করলো না। ও স্বামী আমার গরিব বইলা সুলাইমান নবী আমাকে বিবাহ করতে রাজি হয় নাই, বরং আমার বিয়ার প্রস্তাবের চিঠি চিরা টুকরা টুকরা করে জমিনে ফালাই দিছে। সুলাইমান নবীকে কাম হইছে, তাহলে এই মেয়ে সেই মেয়ে, এই মেয়ে আমার বিয়ার প্রস্তাব দিছি, তার এই চিঠি ছিঁড়ছিলাম, কোন জায়গার বেজালেন না কোন জায়গায় লাগাই দিল। তবে এখন নামের পরিচয় দেয় না, সুলাইমান নবীর নামটা এখন পর্যন্ত গোপন। সুলাইমান নবী ডাক দেয়া কয়, বিবি আমার বলো তারপর কি হয়েছে বলো। দুইজনে এখন বাসর ঘরে মধুর মধুর আলাপ, সব মধুর আলাপ গুলো শুনাইতে পারবো না, কারণ রাত্র অনেক হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি আমার তারপর কি হয়েছে বলো। এমন করে দুইজনে মধুর মধুর আলাপ চলতেছে, ভালোবাসার আলাপ। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি আমার ভালোবাসার আলাপ অনেক হয়ে গেল, তবে রাত্র অনেক,
এরে বিবি বাতি বন্ধ করে দাও, আমরা বাসর ঘরে আরামের ঘুম ঘুমাইবো। মেয়েটা ডাক দিয়া বলে, স্বামী আমার, বাতি বন্ধ করার আগে আপনার হাতটা একটু আমার হাতের মধ্যে দেন, আপনাকে ছোট্ট একটা হাদিয়া দিতে যাই। সুলাইমান নবীর হাতটা যখন সামনে বাড়াইয়া দেয়, ওই মাছের পেটে পাওয়া আংটিটা বিসমিল্লাহ বলে সুলাইমান নবীর হাতের মধ্যে পরাইয়া দেয়। আংটির দিকে সুলাইমান নবী তাকাইয়া কই, কি রে, আংটি তো আমার, এই জায়গায় কেমন কইরা আইলো? আবার আমার আংটি আমারে হাদিয়া দেয়। আংটি হইছে আমার, আমার আংটি আবার আমারে হাদিয়া দিতে আইছে। তবে নতুন বিবি কিছুই বলে না, আরো বাসর রাত মেইনটেইন করতে পারে। ঝগড়া বাসর বাড়ি করমু দরকার নাই। তবে সুলাইমান নবীর বুঝতে আর বাকি নাই, কারণ এটা অন্য কিছু না, অবশ্যই এটা আল্লাহর পক্ষ হইতেছিল পরীক্ষা।